নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি, আর আরও একবার উত্তর কলকাতা। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। তার কারণ একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাপস রায়। উত্তর কলকাতা ভোট মানে তো তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজনেই এক দলে ছিল কয়েক মাস আগেই। এখন দুটো দল মুখোমুখি লড়াই, ব্যক্তিগত আক্রমণও রয়েছে। মানুষ, এই অঞ্চলের মানুষ হিসেবে লড়াইটা কীভাবে দেখেন বলুন তো আগে। দেখুন, তাপসদা তো আমাদেরই ঘরের ছেলে। তাপসদার নেতৃত্বে আমরাও অনেকদিন কাজ করেছি। তাপসদা আমাদের সাথে নিয়ে আমরা তাকে মিস করি ঠিকই, কিন্তু তাপসদা কী কারণে মনোমালিন্যতে এক জায়গায় গেছে, আমরা চাই তাপসদা যাই করুক, হারুক জিতুক যাই করুক, আমাদের কাছে আবার ফিরে আসবে। ও মানে নিশ্চিত আবার ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ, হারলেও আসবে, জিতলেও আসবে। জিতলেও আসবে, হারলেও আসবে। তাহলে গেলেন কেন? ওনার কি যত রাগ সুদীপ বন্দ্যোপাধ্যায়? একটা বড় সংসারে, আপনারা ঠিকই বলছেন, বড় সংসারে একজন বা দুজনের ওপরে রাগ করে উনি গেছেন, কিন্তু আমরা আরো অনেকেই ছিলাম যারা তাপসদাকে ভালোবাসতাম। একজন দুজনের ওপরে রাগ করে ওনার ছাড়াটা ঠিক হয়। ওনার তো যত রাগ সুদীপ বন্দ্যোপাধ্যায়, একজন বা দুজনের ওপর বলছি, একদম একজন বা দুজনের ওপরে রাগে ওনার যাওয়াটা, এতগুলো মানুষ ওনাকে ভালোবাসে, সেটা ভাবা দরকার ছিল। উনিও কি এমপির টিকিট এক্সপেক্ট করেছিলেন? সেটা ওনার এক্সপেকটেশন হতে পারে, আমি তো জানি। দেখুন, সবাইকারই একটা ইচ্ছে থাকে, কুজোরও তো সোজা হয়ে শুধু ইচ্ছে করে, ইচ্ছে সবাইকারই থাকে, ওনারও থাকতে পারে। লড়াই কি হাড্ডাহাড্ডি? অবশ্যই। না, এই তাপসটা সুদীপ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, দুজনেই আমাদের লোক, লড়াই হচ্ছে তো হাড্ডাহাড্ডি তো। তুই তৃণমূল বনাম তৃণমূল লড়াই? হ্যাঁ একদম তাই তো। কংগ্রেসের হাল কিরম এখানে? কংগ্রেস এখানে কি বলি বলুন তো, কংগ্রেসের হাত ধরেই তো সবাই আমরা রাজনীতি করেছি। কংগ্রেসের শূন্য বা মাইনাসে চলে গেছে, এই জায়গাটা বলতেই আমাদের খুব কষ্ট হয়। আর আমি এখনও নিজে ব্যক্তিগতভাবে মনে করি, বাংলার লড়াই, ভারতবর্ষের লড়াই যদি বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে হবে। এটা আমার ব্যক্তিগত মত। কোনো আঞ্চলিক দল দিয়ে অন্তত বিজেপির মতো দলকে, সর্বভারতীয় দলকে ফেস করা সম্ভব না। এখানকার নেতা তাপস রায় জার্সি চেঞ্জ করেছেন, তিনি প্লেয়ার ভালো না। তাপস রায় আমার হিসাবে, আমার দেখা কোনো দিনই প্লেয়ার ভালো ছিলেন না। ওনার বদলে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি আছেন, তিনি অনেকটা ভালো, অনেক কাজ করেন। যখন ডাকি তখনই পাই, সুদীপ দাকে আবার চাই। আবার দেখলাম অন্য জায়গায় লেখা রয়েছে এবার উত্তরের রায় তাপস রায়। এটা লেখা, এটা বলার কথা, এটা বলতেই পারে। এখন তো মানে হাওয়া, একটা হাওয়া, এই একটা জোরে হাওয়া আসলে এই ঝড় উঠেছে নাকি, এটা হতেই পারে, কিন্তু আদতে সেটা তো যাওয়ায় তৃণমূলের ক্ষতি হয়েছে তো? কোথায় ক্ষতি হলো? না, জিজ্ঞেস করছি। না, কোনো ক্ষতি হয়নি। তাপস রায়কে এর আগেও দলের মধ্যে খুব একটা হেভি কিছু করতে দেখি না। বিজেপির ভোট ব্যাংক তো এখানে খারাপ না, যথেষ্ট ভালো। 1900 ভালো ফল করেছে। না, বিজেপির ভোট ব্যাংক খুব ভালো বলতে খুব বেশি ভালো নয়, ঠিক আছে। তবে সত্যি কথা বলতে দেখুন, এখানে বিজেপির আগেও যেগুলো দেখেছি যে মানে ছিল না, কিন্তু ইদানিং দেখছি ভিতর বিজেপি কয়েকজন করছে এবং কিছুটা ভোট হয়তো বাড়তে পারে। সেটা কিন্তু আমি বলি। জিততে পারে বিজেপি? না, কখনোই জিতবে না বিজেপি, এই এলাকা থেকে কখনোই জিতবে না। আমজনতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখানে কাজ করতে দেখছেন? অনেক কাজ করেছে। কি কাজ করেছেন বলুন, হিসাব দিন। 5টা কাজ এমপি ফান্ডে করেছেন, বলুন। কাজ করেছেন উনি। 5টা কাজ বলুন। জলের জন্য উনি টাকা দিয়েছেন, গাছে যে উন্নয়ন, মানে গাছ যে লাগিয়েছে, বিভিন্ন গাছ যে লাগিয়েছেন, তাতে তো টাকায় গাছ লাগানো হয়েছে। গাছ লাগানো মানে গাছ না হলে আপনি বৃষ্টি হচ্ছেন, কি অবস্থা হচ্ছে দেশে, তাহলে 2 গাছ লাগানো উন্নয়ন, 2। আচ্ছা, আর 3টে? নিকাশি করেছে তো, নিকাশি বিষয় করলেন 3, আর 2টো? আর ফেস ওয়াটার যেটা করছে, আচ্ছা, ফেস ওয়াটার করেছে 4, আর লাস্ট আর করছে রাস্তা 5। হ্যাঁ, সব এমপি ফান্ডে হলো। হ্যাঁ, মানে এমএলএও কিছু দিয়েছে, তার মধ্যে টাকা দিয়েছে উনি। আচ্ছা। লাইটের জন্য টাকা দিয়েছে, লাইট উন্নয়ন হয়েছে মানে সাংঘাতিকভাবে উন্নয়ন হয়েছে। তারপরও তাপস রায় বললেন কিছুই হয়নি, চলে গেলেন। তাপস রায় কি বলছেন সে তাপস রায় বলতে পারবে। আমরা তৃণমূলেই ছিলেন, উনি ছিলেন যখন ছিলেন তখন, এখন নেই, তাহলে এখন আমরা বলতে পারছি না। আমি বিজেপির হাল কি এই অঞ্চলে? না, আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি। তাপস রায় যখন চলে গেছেন তখন তৃণমূলের একটা অংশ তো নিশ্চয়ই গেছে। না, তৃণমূলে কেউ যায়। দাদা, গরম, রাতেও গরম আছে বলুন। হ্যাঁ, রাত্রে গরম। এই ভোটের গরম কেমন আছে উত্তর কলকাতায়? মোটামুটি দেখা যাচ্ছে। সুদীপ ব্যানার্জি আর তাপস রায়, লড়াইটা কেমন হবে বলুন তো? লড়াই একটু কন্টেস্টে চলবে আর আড্ডাআড্ডি। তাপস রায় তো লোকাল ছেলে, হ্যাঁ লোকাল, প্রভাব আছে। হ্যাঁ প্রভাব আছে। উনি চলে যাবে কি কিছু ভোট তৃণমূল থেকে বিজেপিতে গেল? যেতেও পারে, এখন বলা মুশকিল। তাপস রায় ফাইট কতটা দেবে বলুন তো? এ তো 100, সেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেও তো ক বছর ধরে জিতে আসছে, সেও মানে দুজনেই শেয়ানে লড়াই।
শেয়ানে শেয়ানে লড়াই, তাই তো? 100 ভার্সেস 100। গরম আছে? হ্যাঁ গরম আছে। আর ভোটের গরম কেমন? গরম দেখুন দুপক্ষেই গরম। ওরা চাইছে আমরা চাইছি আমরা বলতে গেলে টিএমসি চাইছে আমরা, বিজেপি চাইছে আমরা। কিন্তু এখানে যেভাবে উন্নয়ন সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, নয়না বন্দ্যোপাধ্যায় এমএলএ নেতৃত্বে যার উন্নয়ন হয়েছে, মানুষ উন্নয়নকে খুঁজবে, আপনাকে খুঁজবে। মানুষ যে জুড়ে থাকে যে উন্নয়নের সময় উন্নয়ন করবে না, শুধু ভোট ব্যাংকের সময়, উন্নয়ন হয়ে থাকে, তাপস রায় গেল কেন? সে উনি বলতে পারবেন কি কেন গেল, সে উনি বলতে পারবেন, সেটা আমি বলতে পারবো না। কি মনে, তাপস রায় চলে যাওয়া তারা ক্ষতি হলো তৃণমূলের? ক্ষতি আবার কিসের ক্ষতি? এখানে তো উনি কোনো পোস্টে ছিলেন না, উনি বড়নগরে ছিলেন। এখানে মানুষের সঙ্গে যদি মিলেমিশে থাকতেন তাহলে মনে হতো কি আমার ক্ষতি হলো। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা 50 নম্বর ওয়ার্ড, যেটা সজল ঘোষের ওয়ার্ড, তো সেটা একটা বিজেপির ভোট ব্যাংক আছে। এবং বিধানসভা ফলভিত্তিক কতটা প্রভাব আছে, বিজেপির তো প্রভাব আছে এই অঞ্চলে, অবাঙালি ভোট অনেকটা। বিজেপির বেটার হতে পারে ফল? দেখুন এটা এখন মানুষ, সম্পূর্ণ মানুষের উপরে, এখন মানুষ যেটা চাইবে সেটা হবে। তাপস রায় চলে যাওয়ায় তৃণমূল কত লোক চলে গেল? তাপসে কোন কালে এখানে ছিল বলুন দেখিনি? যখন ভূমিপুত্র। কাউন্সিলর ছিলেন তখন কি করেছে, তখন কি কাজটা হয়েছে? এটা কি দল চেঞ্জের পরই বলছেন? না না, দল চেঞ্জে পড়ে নয়, উনি আমাদের সবসময় দাদা আছেন, আমরা তাপস দাই বলেই কথা বলছি, এখনো তো তাপস দাই বলেই কথা বলছি। হ্যাঁ, আমি তো ফিরে আসতে তাপস পারেন দাকে- মনে হয়? কোথায় যাবে, এখানেই আসতে হবে। সবাই তো গেছে আর এসছে, সবাই তৃণমূলেই এসছে। ওই সবাই যাওয়া আসা সব সোতে ভাষা নাকি? সত্যি ভাষা, তার ইচ্ছে হয়েছিল আমি এমপি হব, গেছে। ও, তার মানে- এমপি হবে না, আবার দেখবেন আমাদের এখানে চলে তার আসবে। মানে একটা ইচ্ছে ছিল, বলুন। হ্যাঁ, 2011 সালে এই সরকার আসার পর গ্রাম বাংলায় বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের উন্নয়ন এবং সামগ্রিকভাবে মহিলাদের যে উন্নয়ন, সেটা মমতা ব্যানার্জির হাত ধরে লক্ষ্মী হয়েছে। ভান্ডারটা উন্নয়ন এটা তো 100 50% আমি বলবো এটা উন্নয়ন আছে, বলুন। 100%। মহিলা ভোট একদম একদম 100-এ নয়, তৃণমূলের দিকে। একদম তৃণমূলের দিকে। 1000 টাকায়। 1000 টাকাটা নয়, গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে এই 1000 টাকাটা 1 কোটি টাকারও সমান। মোদি ম্যাজিক হ্যাঁ। বলা হচ্ছে, বিভিন্ন পোস্টার দেখেছেন লেখা আছে হ্যাঁ, মোদি হ্যাঁ, ম্যাজিক, হ্যাঁ, মোদি ম্যাজিক। মোদি গ্যারান্টি মোদি গ্যারান্টি। আছে তো? পোস্টার দেখেছেন তো? 100%। পেয়েছেন? না, আমি তো পাইনি। উত্তরের রায় তাপস রায় নাকি উত্তর আবার সুদীপদার হাতেই? উত্তরের রায় মমতা ব্যানার্জি, তাহলে ক্যান্ডিডেট কে? ক্যান্ডিডেট সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখবে তো দলকে, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেবে মানুষ। ব্যক্তি ফ্যাক্টর নয়, না, আমার কাছে ব্যক্তি ফ্যাক্টর নয়। লড়াই হাড্ডাহাড্ডি। হ্যাঁ, হাড্ডাহাড্ডি তো একটু আছে, তবে 80-20। ঘড়ির কাঁটা বলছে ঠিক রাত 8টা বাজে, নেতা নয় জনতা শেষ করার সময়। তাই আর সময় নেই, আজ এখানেই শেষ করছি, কাল দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নেতা নয় জনতা। আর এই উত্তরের মানুষের রায় বলার দরকার আছে, আপনারা তো বুঝতেই পারছেন। টাটা।